নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ডিজাইনার চিপস। এই চিপসগুলো তৈরি করা খুবই সহজ, তাছাড়া কোনো রকম রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে 100 গ্রামের মতো ময়দা নিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দাটা ব্যবহার করতে পারেন, অথবা কিন্তু আটা দিয়েও এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিতে হবে আর নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। বেটারটা পাতলাও হবে না, ঘনও হবে না, সেরকম বেটারটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ আমি এভাবে ফেটিয়ে নিলাম। এখন হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এরপরে হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব। কালো জিরাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ফ্লেভারটা ভালো আসবে। কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নেওয়ার পরে এবার একটা পাত্রে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটা ভাপ দিয়ে দিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন হালকা বলক আসবে এ পর্যায়ে কিন্তু আমি পাত্রটা দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর 2 মিনিটের মতো প্রায় কিন্তু ভাপ দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু পুরোটাই জমে গেছে, এখন তুলে নিতে হবে। ব্যাটারটা এখন আলতোভাবে একটা চামচের সাহায্যে এভাবে কিন্তু আমি তুলে নেব। আর এটা কিন্তু এখন খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্য হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে হাতেও গরম লাগবে না, ডোটাও খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। আর ডোটা আমি তৈরি করে নিলাম। এখন সামান্য ফুড কালার দেওয়ার জন্য অল্প পরিমাণে কিন্তু বেটার আমি নিয়ে নিলাম, আর এটা 3 ভাগে ভাগ করে নিলাম, কারণ আমি 3টা ফুড কালার দিয়ে দিব। আর এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু ফুড কালারগুলো ব্যবহার করতে হবে, না হলে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না। এবার ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই কিন্তু প্লাস্টিক লাগবে, প্লাস্টিকের সাহায্যে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে। প্রথমে সাদা ডোটা দিয়ে দিলাম আর প্লাস্টিকের চাপ দিয়ে এভাবে কিন্তু একটু বড় করে নিলাম। এরপরে কালারগুলো দিয়ে দিব, তবে আপনাদের যে কোনো কালার এভাবে ধাপে ধাপে কিন্তু দিয়ে দিতে হবে। আর এভাবে দিলে ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে, আর আপনাদের কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে কিন্তু গোল করে একটু কেটে নিলাম। এবার ফুলের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তার জন্য চারপাশে কিন্তু সমানভাবে এভাবে কেটে দিতে হবে। আর কেটে দেওয়ার পরে মাঝখানে আপনারা চাইলে এভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারেন, অথবা চারপাশে কেটে ফুলটা তৈরি করে নিতে পারেন। এই ডিজাইনগুলো যখন তৈরি করবেন হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। আর তেল লাগিয়ে নিলে এই ডিজাইনগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একটা চিপস কিন্তু তৈরি হয়ে গেল, আর দেখতেই পারছেন কত সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও খুব সুন্দর, আপনারা চাইলেই সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। আর চিপসগুলো দেখতেই পারছেন ভীষণ সুন্দর হয়েছে দেখতে। তবে রৌদ্রের যদি ব্যবস্থা থাকে তাহলে রৌদ্রে শুকালে বেশি ভালো হবে এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি একবার। আর দেখতেই পারছেন শুকানোর পরে কিন্তু আরও সুন্দর হয়েছে। এখন আপনাদের 2টা চিপস ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো কিন্তু ভাজতেও বেশি সময় লাগে না, তেলে দেবেন আর তুলে নেবেন। এভাবে আমি বেশ কয়েকটা চিপস ভেজে নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।